এইমাত্র শেষ হলো আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ডের ম্যাচ। যথারীতি আর্জেন্টিনা ৩-১ গোলে জয়ী হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত এই ম্যাচে সবকিছু ছিল। অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, ফাউলস, রেড কার্ড, এক্সট্রা টাইম, গোলস, কামব্যাক সবকিছুই। এরই মাধ্যমে ফুটবল প্রেমীরা অসাধারণ এক ম্যাচের সাক্ষী হয়েছেন আজকে। আর আর্জেন্টিনা আবারও প্রমাণ করলো কিভাবে ম্যাচে কামব্যাক করতে হয়। প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে মেসির কর্নার থেকে দুর্দান্ত হেডের মাধ্যমে গোল করেন ম্যাকঅ্যালিস্টার। গত ২ ম্যাচে তার পারফরম্যান্স তেমন ভালো ছিল না, কিন্তু আজকে গোল করে জবাব দিয়েছেন। এরপরে কথা বলতে হবে আর্জেন্টিনার ২ স্ট্রাইকার লাউটারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজকে নিয়ে। মেসির পাশাপাশি দলের আক্রমণ ভাগের ২ ভরসা এই ২ তারকা স্ট্রাইকার। তারা দুজনই আজকে গোল পেয়েছেন, যা আর্জেন্টিনার জন্য খুবই ইতিবাচক। আর মেসি আজকে গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন। অনেকগুলা চান্স ক্রিয়েট করেছেন, বারবার ডিপে নেমে এসেছেন। বিশেষ করে মেসি ম্যাচে থাকা মানেই আ বড় বিষয় উভয় দলের জন্য। আর আর্জেন্টিনার ডিফেন্স আ লিসান্ড্রো মার্টিনেজ, রোমেরো দুজনেই অসাধারণ পারফরম্যান্স করেছেন আজকে। ডিফেন্সিভ মিডফিল্ডার পারাদেস খুব ভালো পারফরম্যান্স করেছেন। আর অন্যদিকে ম্যাচের সেকেন্ড হাফে ১৫-২০ মিনিটের জন্য আ ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর্জেন্টিনা। আর সেই সুযোগ কাজে লাগায় সুইজারল্যান্ড। একটি সুন্দর আক্রমণ থেকে তারা গোল করে ম্যাচকে সমতায় নিয়ে আসে। তারপর ম্যাচের 67 মিনিটসে সুইজারল্যান্ডের জন্য বড় ধাক্কা ছিল তাদের স্ট্রাইকারের রেড কার্ড পাওয়া। এই প্লেয়ার প্রথমার্ধেই একটি হলুদ কার্ড দেখেছিলেন, পরে ডাইভ দেওয়ার জন্য দ্বিতীয় হলুদ কার্ড এবং পরে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন। এমন ভুল আসলে পুরো দলকেই বিপদে ফেলে দেয়। সব মিলিয়ে এই ম্যাচটি ছিল দারুণ একটি ম্যাচ। আর্জেন্টিনা দেখিয়েছে কেন তারা বড় দল, কেন তারা চাপের মধ্যেও ফিরে আসতে জানে। ম্যাকঅ্যালিস্টারের গোল, লাউটারো এবং আলভারেজের ফিনিশিং, রোমারো এবং লিসান্ড্রোর দৃঢ় ডিফেন্স এবং মেসির অসাধারণ সুযোগ সৃষ্টি, সব মিলিয়ে এটি ছিল আর্জেন্টিনার জন্য আরেকটি স্মরণীয় জয়।